বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোলাপগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ফুলবাড়ি পূর্বপাড়া দিঘিরপাড়া এলাকায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মহিলা সমাবেশে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সুফিয়া বেগমের সভাপতিত্বে ও পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি আবু তানিম আদনানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন। আগামীতে সরকার গঠন করতে পারলে বিএনপি বেকার ভাতা দিবে। এটা হচ্ছে একটা ছেলে, একটা যুবক বা একটা যুবতী পাশ করে বের হওয়ার পর যদি ১ বছরের মধ্যে তার কোনো চাকরি বা কর্মসংস্থান না হয়, তাহলে সরকার বিএনপি সরকার আগামীতে তাকে একটা ভাতা দিবে। সে ভাতা দিয়ে চলতে পারবে যতদিন না সে চাকরি পাচ্ছে অথবা নিজের একটা কর্মসংস্থান করতে পারছে। এই ১ বছর আপনার সরকারের তরফ থেকে সাপোর্ট পাবে, সহযোগিতা পাবে। এটা কখনো বাংলাদেশে আগে হয়নি। এরকম অনেক প্ল্যান আছে বিএনপি, যে আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া চাই, সমর্থন চাই। তাহলে এই প্ল্যানগুলোর মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ছোট শহরের প্রত্যেকটা পরিবার যাদের সহযোগিতা দরকার, ওদের জীবন আস্তে আস্তে ভালোর দিকে যাবে। মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ডক্টর সৈয়দ মকবুল হোসেন যেভাবে আমরা নিরীহ মানুষের পাশে সবসময় থাকতেন, ওনার মেয়ে হিসাবে সৈয়দ আদিবা হোসেন আমাদের পাশে থাকবে, এটা আমরা মনে করি, বিশ্বাস করি। আপনারা আপনি ফারো হইতে সময় ওখানটা দোয়া করতা যে তাই দানো শীষ নমিনেশনটা পাইতা, আর আপনারা হলে হইতা নিতে তারেক রহমানে আমরা অন্য হই হলো খবর দেব, আপনারা হলে হই না বলে তারেক রহমানে দানো শীষ তাদের জানি না হতে যায়। এছাড়া মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কোটি, গোলাপগঞ্জ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল, পৌর ছাত্র দলের সদস্য সচিব টিপু সুলতান, যুবদল নেতা সুহাগ আহমদ, পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ নয়ন, সমাজসেবী মুন্না আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শামিল হোসেন, জি বয়েস 24।